বাসায় থাকতে পছন্দ করি, গাছে পানি দেই, বিড়ালদের দেখাশোনা করি, ক্যাট ফুড ডগ ফুড এগুলো থাকে। সিনের মধ্যে কুকুর বিড়ালরা দৌড়ায় ঢুকে, তখন অনেকেই গালাগালি করে যে মানুষকে না খাওয়ায় কুকুর বিড়াল খাওয়াচ্ছেন। একটা কথাই বলি যে ক্ষুধার্ত মানুষের জন্য তো অনেক মানুষ আছে, আপনি আছেন স্পেশালি, কিন্তু ওরা তো কাউকে বলতে পারছে না, তো ওদের জন্য হয়তো আমি থাকি। অবসর সময় কাটে কিভাবে? বাসায় থাকতে পছন্দ করি, গাছে পানি দেই, বিড়ালদের দেখাশোনা করি, পাখি আছে। ইউ লাইক প্ল্যান্টেশন? হ্যাঁ, মানে আমার মা বেশি পছন্দ করে, আমার কাজ খুব একটা না, মানে একটু গাছে পানি টানি দেয়া এটাই। বাট আমার আমি কেন যেন খুব বাসায় থাকতে পছন্দ করি, মানে শুয়ে বসে আম্মুর সাথে সন্ধ্যায় হয়তো হাঁটতে বের হলাম। আমি খুব ক্লিনিং করতে পছন্দ করি, তো আমার মার জন্য খুব ভালো হয় আমি অবসর পাইলে টিপটপ থাকতে পছন্দ করি। একদম বাসা মনে করেন যে আমি কাজের বুয়া মোডে চলে যাই, এইটা ধোয়া, এটা মুছা, খুবই ভালো গুণ। আজকে অনুষ্ঠানের পরে অনেক প্রস্তাব যাবে বাসায়, বাসার ঠিকানাও বলে যেতে পারেন চাইলে। কি বুয়া হিসেবে প্রস্তাব? আমার খুব পছন্দ, মানে ঘরটার গুছানো, এই জিনিসটা খুব পছন্দ। ভেরি গুড, ভেরি গুড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেগুলোই করি, আর বিড়ালদের সাথে তো সময় দেই। কোনো প্যাশন নাই লাইফে? প্যাশন আমার আমার অ্যানিমেল নিয়ে কোনো কিছু করার প্যাশন আছে। আমি যদি কাজের বাইরে বলি, আমার বেশিরভাগ সময় ওদের সাথেই কাটে। দেখা যায় মাঝে মাঝে মানুষ বিরক্ত হয়ে যায়, আমার শুটিংয়ের মানুষরা বিরক্ত হয়ে যায়, কারণ সিনের মধ্যে কুকুর বিড়ালরা দৌড়ায় ঢুকে পড়ে আমাকে দেখে, এবং ওরাও আই থিঙ্ক সামহাউ বোঝে। হ্যাঁ, সো আমি এই জিনিসটা পছন্দ করি করতে। আমার ব্যাগে অলওয়েজই ওষুধপত্র, ভায়োডিন, ক্যাট ফুড ডগ ফুড এগুলো থাকে। সো এগুলো নিয়েই আমি ঘুরি, এবং অনেক সময় দেখা যায় যে কুকুরদের ধরে ক্লিন টিন করে দিচ্ছি, তো এটা অনেকে বলে আল্লাহ অনেক রোগ বালাই হয়ে যাবে, কেন এই করতে, যে হাতটা ধুয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট আমি এটা খুব এনজয় করি। দেখা যায় যে রুটি টুটি কিনে, মানে আমি জানি কোন কোন হাউসে কে কে আছে, ওদের স্পেশাল নাম আছে, এবং ওরাও আমি গেলেই সামহাউ চিনে, গাড়িটা ঢুকার সাথে সাথেই চিনে। সো ওদের জন্য হচ্ছে একটা, মানে আমি এক্সাইটেড থাকি এর জন্য। পুবাইল শুটিং হলে ক্যাসপার আছে, চামেলি। কখনো বাইট হিট করেনি, ইনজুর হন নাই? না। বিউটিফুল, বিউটিফুল। নিঃসন্দেহে ভালো একটা চিন্তা, এবং আমি চাই আপনি আপনার অবসর সময়টা বেশি ওখানে দেন, এটা নিয়ে আরো বেশি কিছু করে চিন্তা করেন। কারণ ওদের জন্য আসলে এই শহরে ওরা থাকে, এবং ওরাও তো আসলে জীব, ওদের নিয়েও আমাদের চিন্তা করা উচিত। আমরা সামহাওদেরকে নিয়ে চিন্তা করি না। যারা চিন্তা করেন তাদেরকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করা উচিত। হিমি অনেক বড় একটা ভালো কাজ নিঃসন্দেহে। আমাদের সোশ্যাল মিডিয়াতে এত বেশি নেগেটিভিটি চর্চা হয়, এটা আপনারা ভালো জানেন, মানে একটু এদিক ওদিক হলেই ছিলে ফেলা হয়। এবং এটা কিন্তু আমিও এই জায়গাটা নিয়ে ফেস করেছি, যে আমি যখন কুকুর বিড়ালদের খাওয়াচ্ছি, এটার ভিডিও দেই পেজে, তখন অনেকেই গালাগালি করে যে মানুষকে না খাওয়ায় কুকুর বিড়াল খাওয়াচ্ছেন, কত ক্ষুধার্ত মানুষ আছে। তো আমি তখন একটা কথাই বলি যে ক্ষুধার্ত মানুষের জন্য তো অনেক মানুষ আছে, আপনি আছেন স্পেশালি, কিন্তু ওরা তো কাউকে বলতে পারছে না, তো ওদের জন্য হয়তো আমি থাকি। সামহাও আমাদের ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন খুব কম, এবং নেগেটিভিটির চর্চাটা অনেক বেশি। এটার কারণটা হতে পারে যে আমরা জাতিগতভাবেই নেগেটিভ জিনিসগুলো নিয়ে খোঁজাতে পছন্দ করি অনেক বেশি। না, আর আমার মনে হয় যে এটা ইনসিকিউরিটি থেকেই বেশি হয়। একদম এগ্রিড। এটার পেছনের প্রধানতম কারণ হচ্ছে ছোটবেলাটা আমাদের। কারণ আপনি জীবনে ক্লাসে সেকেন্ড হয়েছেন, আপনার পাড়ার প্রতিবেশী হয়তো বা আপনার মায়ের পরিচিত কেউ একজন হয়তো ফার্স্ট হয়েছে, তো আপনার মা বা আমার মা বলতো যা ওর পা ধুয়ে পানি খেয়ে। এই যে পা ধুয়ে পানি খাওয়া শৈশব, এটা আসলে প্রচুর ইনসিকিউরিটি গ্রো করেছে আমাদের মধ্যে। সামহাও কেউ যদি এগিয়ে যায়, আমরা চিন্তা করি ও এগিয়ে গেছে, সেটা সমস্যা না, আমার বাসায় গেলে কি হবে, কারণ ওরা এগিয়ে যাওয়ার কারণে, যে কারণে এই জিনিসগুলো হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অনুষ্ঠান শুরু করার আগে আমরা দুজনে একটু ফান করছিলাম যে আপনি এবং নিলয় একে অপরের পরিপূরক হয়ে গেছেন দর্শকদের কাছে। মানে এটা তো আসলে প্ল্যান করে হয় না, কাজ করতে করতেই হয়ে গেছে। এটা কত বছর? নীলা ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ আই থিঙ্ক 2016-তে হয়েছিল। এখন তো বোধহয় র্যান্ডমলি এন্ড রিপিটেডলি কাজ করা হয় নিলয়ের সাথে, রাইট? আপনার যে ইচ আদার কেমিস্ট্রি, নিলয় এটা করতে পারে, আপনি এটা করতে পারেন, পরিচালকদের অনেক সহজ হয়ে যায় আপনাদেরকে নিলে বোধহয়, মানে এত বেশি কাজ করেন। এবং আপনি বোধহয় একটা ফান স্টোরি শেয়ার করছিলাম, দর্শকরাও চায় যে আপনি আর আপনারা দুজন সবসময় একসঙ্গেই থাকেন। কিছু দর্শক চায়, কিছু দর্শক চায় না। মানে এটা অনেকে বলে যে মানে অন্য কারোর সঙ্গে কাজ করলে তখন বলে যে এখানে নীলা ভাই থাকলে ভালো হতো, আবার অনেকেই আমাদের কাজ দেখে বলে এদের দুইজনকে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছি, এবার প্লিজ অন্য নায়িকা নেন। হ্যাঁ, অথবা আমাকে বলে অন্য নায়কের সাথে কাজ করেন। তো এরকম মানে দুই ধরনের মানুষই আছে। মানে আপনার যদি শেয়ার করতে কোনো সমস্যা না থাকে, মাঝখানে বোধহয় একটু কন্ট্রোভার্সিও তৈরি হয়ে গেল, মানে হাউ ইউ ডিল অ্যাকচুয়ালি।
কন্ট্রোভার্সি আসলে এটা খুবই নর্মাল আমার কাছে মনে হয়, কারণ আমরাও যখন দেখা যায় যে যখন বাইরের হলিউডের কোনো ফিল্ম বা কোনো সিরিজ দেখি, আমরাও কিন্তু মানে বিলিভ করে ফেলি যে নায়ক নায়িকার মধ্যে কিছু একটা ওরকম বিলিভ করি। সো ইটস প্রিটি নর্মাল। ইট মিনস যে উই আর ডুইং আওয়ার জব প্রপারলি, অ্যাক্টিংটা ঠিকঠাক মতো করতেছি, যে মানুষ সে বিবাহিত থাকার পরেও এত এরকম ভাবছে, সো হয়তো অ্যাক্টিং ভালো করছি। বাট আমার কাছে মনে হয় যে এটা বেশি করে হচ্ছে মানে মিডিয়া এটাকে আরো বেশি এটা নিয়ে করে, মানে হয়তো ভিউয়ের জন্য, সস্তা ভিউয়ের জন্য এই টাইপের একটা ক্যাপশন দিয়ে হয়তো কোনো ভিডিও দিচ্ছে, বা যখন রিদি কোনো শোতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে নীলাভের ওয়াইফকে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা মানে একজন শুরু করলে তারপর ওইটা থেকে একটা রিপল এফেক্ট হয়ে অনেকজন করে। মানে এটাকে আসলে সেলিব্রিটিরা এনজয় করে, মানে আপনি এনজয় করেন এটা? আমি এটা নিয়ে ভাবি না, মানে এটা আমার কাছে খুবই ফানি লাগে, মানে এটা দেখলে ফানি লাগে, এবং কে কি লিখতেছে এটা নিয়ে আসলে আমার খুব একটা মাথা ব্যথা নাই।